ছুটির জন্য একটু নাহলে অন্য দিন যাওয়া লাগবে। গাছের তো আছে, গাছের টাস গাছ। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রেজেন্টিং আনাদার নিউ ব্লগ। আজকে গ্রামে আমাদের প্রথম দিন। সকাল সকাল বের হয়েছি আমরা হাঁটার জন্য। এখন সূর্য ওঠেনি, চারদিকে অনেক কুয়াশা। ইনশাল্লাহ সারাদিনটা আপনাদেরকে আমরা দেখাবো। সকালবেলা আজকে আমরা 2 বোন বেরোছিলাম হাঁটার জন্য, পরে সবাই বেরোছে। 3 বোনই বের হয়েছে, আব্বা আম্মা সবাই ফুল ফ্যামিলি সকালবেলা বের হয়েছে হাঁটার জন্য। আর সকালবেলা এত মানুষ, গ্রামের মানুষরা তো এমনিতে অনেক সকালে ওঠে। আর এখন সবাই অনেক স্বাস্থ্য সচেতন, সকালে উঠেই সবাই হাঁটাহাঁটি করে। আমরা ভাবছিলাম সূর্য ওঠেনি ঠিক করে হয়তো বাইরে মানুষ থাকবে না, কিন্তু বাইরে অনেক মানুষ। কি করছে? সূর্য উঠছে দেয়। আমরা বের হয়ে হাঁটাহাঁটি শেষ হয়ে গেল। গাছটা ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। শিউলি ফুল, শিউলি ফুল, বাহ। তুমি উঠছো ঘুম থেকে? আমরা কত দূর পর্যন্ত ঘুরে আসলাম আব্বা, তুমি মাত্র উঠছো। কি বেরোচ্ছে এগুলা? স্মোক বেরোচ্ছে বাবা। এগুলো কি বাবা? ছবি ছবি বাবু। তুমি তুমি মুখে ধোবে? ব্ল্যাক চিকেন, ইয়েস ব্ল্যাক চিকেন। তুমি ধরতে চাও? সাফিস কে কে কে? আউ আউ, কি হবে এটা? ধরা হবে? আচ্ছা এটা ধরা হবে, আজকে জবাই করা হবে এটাকে। হেই হেই হেই, ধর ধর। করা হবে আজকে, করা হবে কিনা জানি না, বাট করা হবে। জবাই করার জন্য এটাকে আনা হয়েছে। আজকে করার কথা ছিল। আব্বা রেখেছিল যে আব্বার 3 জামাই আসলে আব্বা একসাথে করলে ছাগল জবাই করবে আজকে, বাট জামাই তো একটা আছে, ছোটটা শুধু। ভাইয়াও আসে নাই, আমার হাজবেন্ডও আসে নাই। দেখা যাক কবে জবাই করা হয় এটাকে। আমার এই লিচু গাছটা অনেক বয়স, প্রথমে লাগানোর পর কয়েক বছর লিচু আসছিল না গাছে। তা আমার ডিসাইড করেছিল গাছটা কেটে ফেলে দিবে, বাট লাস্ট কয়েক বছর থেকে এত লিচু আসে, মাশাআল্লাহ অনেক লিচু আসে গাছে। সবার এখন চলতেছে মুরগি ধরার, মুরগি জবাই করবে, সেই জন্য পুরা বাড়ি ভরা মানুষ। সাধারণত বাড়িতে 2টা মানুষই থাকে, আব্বা মা, আর আজকে বাড়ি ভরা মানুষ। আর উপরে এটা শিউলি গাছ, শিউলি ফুলের গাছ। গাছটা অনেক ছোট ছিল, বাট এবার এসে দেখছি অনেক বড় হয়ে গেছে, অনেক ফুল পড়েছে।
নিচে অনেক ফুল পড়ে আছে। আগে ছোট যখন ছিলাম তো গ্রামে হয়তো 2-1টা করে শিউলি গাছ ছিল, খুঁজে খুঁজে আমরা যেতাম, সেখান থেকে ফুল তুলে আনতাম সকালবেলা, সেটাতে মালা বানাতাম। আসলে অন্যরকম একটা ভালো লাগা ছিল ছোটবেলায় এগুলা। সকালের মিষ্টি রোদ, সকালের মিষ্টি রোদ তো দূরের কথা, রোদেই বেরোনো হয় না। ইউই তো রোদের এত টেম্পারেচার, ভয়ে আমরা বাইরেই বেরোই না। সকাল সকালে যে মিষ্টি রোদের মধ্যে বসেছে, এটা অন্যরকম একটা ভালো লাগা। আজকে 16ই ডিসেম্বর, আমরা আসলাম 14 তারিখে, আর 14 তারিখে ঢাকায় ছিলাম, 15 তারিখে তো এখানে নওগাঁতে চলে আসলাম। আর আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর। আর আজকে আমাদের ম্যারেজ ডে। 2009-এর ডিসেম্বরের 16 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে ম্যারেজ ডে আমাদের। আমি এখানে আর জামান ইউএইতে একসাথে থাকার প্ল্যান ছিল, জামানেরও আসার কথা ছিল, বাট আশা হলো না। ভেবেছিলাম একসাথে আমরা ম্যারেজ ডে বাংলাদেশে সেলিব্রেট করব, বাট হয়নি। যাই হোক, শীতে আমি দেশে আসি না সাধারণত। জুন জুলাইটাতে একটু অনেকদিন ছুটি থাকে বাচ্চাদের, প্রায় 2 মাসের মতো। আমি সাধারণত ওই সময় আসি। প্রায় 8-9 বছর পর আমি শীতে বাংলাদেশে আসলাম এবার। ভালো লাগছে। অনেক কিছু ইচ্ছা নিয়ে আসছি, খেজুরের রস খাবো, সকাল সকাল হাঁটবো কুয়াশা ভরা রাস্তায়, শীতের সবজি, দেখা যাক ইনশাল্লাহ। কোথায় বাসাতে এত মানুষ, তারপর তার বাসাতে মন টেকে না। যখনই দেখছি গেট ওপেন করা আছে, সে সুর করে বাসা থেকে বের হয়ে চলে আসে, একা একা বাইরে চলে আসতেছে। কোথায় যাচ্ছ? গল্প গাগা গাড়ি তার এত পছন্দ, মানে যে গাড়ি সে সব গাড়ি চিনে, আর গাড়ি যেখানে দেখবে আর মাথা খারাপ হয়ে যায়, সে সব গাড়ি চেনে। আমরা এখানে এখন পানি ফল তুলতে আসছি। আম্মু হচ্ছে পানি ফল খেতে চাচ্ছে। এগুলা সব হচ্ছে পানি ফলের গাছ, অনেক গাছ এখানে আছে। সে এখানে তুলতেছে অনেক। ওই এই হচ্ছে পানি ফলের এক্সপার্ট, সব গাছ হচ্ছে দেখতেছে কোনটা সবচেয়ে বড়, ওটা হচ্ছে ছিঁড়তেছে। ওখানে ডালাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অলরেডি তোলা হয়ে গেছে। আমি পানিতে নামছি না, কেন পানি অনেক ঠান্ডা। আমার হচ্ছে ঠান্ডার অনেক প্রবলেম হয়, আমার হচ্ছে যদি নামবি তাহলে আমার জ্বর হয়ে যাবে, তার জন্য আমি নামছি না। নামতে যদি পারতাম তাহলে আমি নামতাম, বাট বেশি পানি ফল ছিঁড়া হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বারবিকিউ করা হবে আজকে রাতে। আজকে আমার ম্যাচটা ছিল, সেজন্য সবাই ধরেছে ট্রিট দাও ট্রিট দাও, তো কি আর ট্রিট দিব। তো ভাবলাম আজকে বারবিকিউ করা হোক। তো ওই তো বারবিকিউ প্রিপারেশন চলতেছে, সারাদিন কোনো ভিডিও করা হচ্ছে না ওভাবে, খাচ্ছি আর ঘুমাচ্ছি। আর আসলে নেটের স্পিড একটু কম, সকাল থেকে একটা ভিডিও শুধু এডিট করতে আর সেটা পোস্ট করতে গিয়ে আমার প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তো পুরো খুব বিরক্ত লাগছে এই কাজগুলো, আমার ভালো লাগছে না আর করতে। তারপর যতটুকু পারবো ঠিক ততটুকুই করব, ভালো না লাগলে করব না, এই অবস্থা আর কি। রাতে বারবিকিউ করব, তো টুকটাক যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। কি কি দিয়ে মুড়ি মাখছো? আচ্ছা, চা তুলে দিছ, আদা দিছ, আচ্ছা ভালো করছে না। বসো বসো মুড়ি খাও। চা কই? তুমি কি কি বাটলে? আদা, হ্যাঁ রসুন, আদা রসুন, আর এটা কি বাটছো এখন? আর এটা হলো খালি জিরা আর হলো দারচিনি। ডিনার, আচ্ছা ঠিক আছে বাটো। এগুলো সব চিকেন। স্টার্ট। ইয়া দেবো মামা। কি দিব? ওটা সয়া সস। ইয়া ঝাল বাটে। ঝাল বাদে কেন? ঝাল দিব, দাঁড়াও। এরকম দাও। এটা বারবিকিউ মামা তুমি স্পাইসি, নো স্পাইসি। আমাকে একটা দিবে। গোলমরিচ কত কি ঝালের গুড়ে না, রেড চিলি পাউডার, অ্যাকচুয়ালি এটা হলদি বাদ দিল। টারমারিক, পুরা 1 কাপ রে, টিস্পুন রে। চা চামচ
না খাই মুড়ি খাবো আমরা চলো এই মাখবে তোমার লাগবে সেরকম সুন্দর করে মাখো তো। আর একটু ফাঁকা করে দে, একটু দূরে দে, আর একটু অল্প একটু দূরে দে। হ্যাঁ সামান্য ফাঁকা থাকলে তারপর ধাপ তাপ দিয়ে হয়ে যাবে বাবা। এইদিকে টানে, এই ইটটা, এই ইটটা এই যে ওই কর্নারে খাড়া করে দে। লাগুক, আগুন লাগুক। কেন কেন ওটা তুমি কেন আগুন দিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। আসো আসো, নেমে আসো, আসো নেমে আসো। কি করছে? আমার ঠান্ডা লাগছে আসো, নামো 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 নামো, আসো আসো, শুজ পরে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দাঁড়াও, ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে মামু কি করছে? মামু রুটি করবে কার? তন্দুর রুটি ওই খোলার মধ্যে দিবা না হচ্ছে মাটির দিলে? আস্তে জল দেওয়া লাগবে আর তাও ইয়া দিলে আচ্ছা ঠিক আছে, নাও নাচু করো, নাও নাচু নাচু। ধরো 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 ধরো। মজা 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 মজা। এই আদিম যুগের ফর্মুলায় দুনিয়াতে এখন কেউ কি আর বারবিকিউ করে? স্মেল সুন্দর। এটা হচ্ছে বেনু বুবু, এটা হচ্ছে মিনা বেবি, মিনা বড়াম্মা, এগুলো সবাই হলো আমার হেল্পার। পাতিলের তলার দাস না সাবিনা রুটি স্পেশালিস্ট। কয়টা রুটি বেললে দেখি? কে বেললো? তুমি না আম্মা? সাবিনা আম্মার ডান হাত। সাবিনা স্যার আম্মা কিচ্ছু করতে পারে না। দেখ মুখ দেখি তোমার, মুখ দেখাও। আমি মুখ দেখতে দিব না। আচ্ছা, তোমার জামাই অস্থির হয়ে যাচ্ছে যে কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে, কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে। Yeah, I took lots of photos. I think that's enough. আচ্ছা, I'll go. চিকেন হয়ে গেছে, চলো একটু লবণ দেখতে হবে, আসো। No, it's not finished yet. হ্যাঁ, এই মেয়েটা আমার বাবা আমার ছোট মেয়ে, Yes, and এক নম্বরের she's the কামচোর। nicest girl in this house. She is supposed She's to talking about me. She's talking about me. Yes. Okay. He's the youngest daughter in this house. প্রথমটা খাওয়া হয় না, প্রথমটা খাওয়া হয় না। মজা কোনটা বেশি মজা? এইটা না কোনটা? ভালো মজা, অনেক মজা। আমি গল্প গল্প আমি ওর হয়ে বলি, কারণ নিচে হয় তাই। Yes, আমি ও মিমি সরি, অনেক কনফ্লিক্ট হয়ে যাবে। এটা থার্ড আইটেম। একবার কয়লা হলো, একবার চিকেন হয়েছে, হওয়ার পর ভিজা যে কয়লাগুলো ছিল ওইটা দিয়ে দেওয়া হচ্ছে উপরে, আবার চুলা নিভে গেছে, এই জন্য আবার ট্রাই করছে, আবার কয়লা বানাচ্ছে। আবার পি মজা হচ্ছে। ভিতরে আরেকটু হতে হবে, এখন এতগুলো বাকি আছে। ওইদিকে হতে দেরি হচ্ছে দেখে আম্মা এদিকে নিনজা টেকনিক শুরু করছে। ভালো, not bad.